এভরিওয়ান, উইন্টার প্রায় শেষ আর স্প্রিং চলে এসছে। তো এখন আমি আপনাদের দিচ্ছি আমার বাগানের ইনকা গাঁদা গাছের আপডেট। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার গাছটাতে মানে কুঁড়িগুলো সব শুকিয়ে যাচ্ছিল আর কোনো ফুলই ফুটছিল না। তো তার পরের আপডেট দিচ্ছি, যদিও ওই ভিডিওটা অনেক দিন আগে থেকেই আমার ক্লিপগুলো নেওয়া ছিল। তো ওই যে আমি কুঁড়িগুলো সব কেটে ফেললাম, তারপরে দেখুন কতগুলো কুঁড়ি এসছে আবার গাছে, আর ফোটাও শুরু করেছে ধীরে ধীরে। আর এটা দেখে না মনটা অনেকটা ভালো হয়েছে আর স্বস্তিও পেয়েছি। তো আগে পুরনো একটা শুকনো ফুল ছিল, তো এই ফুলটা এখন আমি কেটে দেব, কারণ গাছে শুকনো ফুল থাকলেই দেখতে খারাপ লাগে এবং নতুন কুঁড়ি আসতে চায় না। তো ফুল তো আমাকে কাটতেই হবে। এই ক্লিপটা কয়েকদিন পরের, যখন ওই কুঁড়িগুলো ধীরে ধীরে পুরো ফুটে গিয়েছিল তখন প্রায় 5টা ফুল ফুটে গিয়েছিল আর কালারটা সত্যি অনেকটা মিষ্টি ছিল। বাট আমি যেটা দেখলাম, এই গাঁদা গাছ না অনেকটা সেনসিটিভ হয়, মানে উইন্টার শেষের দিকে যখন হালকা হালকা গরম পড়ে, মানে স্প্রিং চলে আসে, তখন কিন্তু এই গাঁদা ফুল একদমই ফুটতে চায় না আর গাছগুলো না পুরো শুকিয়ে যায়, মানে আর যে কুঁড়িগুলো থাকে পুরো শুকিয়ে যায়। তো এই ফুলগুলো খুব বড় হয়নি, মানে মোটামুটি একটা সাইজের হয়েছে, কারণ যেটা দেখলাম যেহেতু মাঝখানে কুঁড়িগুলো শুকিয়ে গিয়েছিলো, আবার নতুন কুঁড়ি এলো, আর যেহেতু সিজনের শেষের দিক, তাই ফুল কিন্তু অতটা বড় হয়নি। তো আমি যেহেতু নতুন বাগান করছি, তাই আমার এক্সপিরিয়েন্স কম, পরের বছর অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবো। এই ধনে পাতার কন্ডিশন খুবই খারাপ আর বেশি বাড়ছিল না, কারণ যেহেতু গাছগুলো প্রায় মরেই গিয়েছিল, তারপর বেঁচে উঠেছে, তাই এদের এই কন্ডিশন আর রান্নার জন্য তাই সব তুলে নিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।